ও যুবক, এই যৌবনকাল বার্ধক্য আসার আগে আগে তুমি কদর করো, কারণ যখন বার্ধক্য আসিয়া যাবে ওই সময় শরীরে শক্তি থাকবে না, চোখেও পাওয়ার থাকবে না, পায়ে শক্তি থাকবে না। ওই সময় যত আফসোস করো আর সেই যৌবনকাল পাইবা না। নদীপথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি এক সাহাবীর ঘরের মধ্যে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। আবু দারদা তো সাহাবী, তার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। স্ত্রী ওই সময় পর্দার বিধান ছিল না। সালমান ফারসি গিয়া দেখেন উম্মে দারদার শরীরের পোশাক এলোমেলো দেখা যায়, পুরাতন কাপড় পরিধান করিয়াছে। সালমান ফারসি বলে, ও আল্লাহর বান্দি, কেমন পোশাক পরেছো? তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আছে, ওই স্বামীর জন্য হলেও তো তোমার ভালো পোশাক পরে থাকা দরকার ছিল। উম্মে দারদা ডাক দিয়া বলে, ভাই, আপনার ভাই আবু দারদা আমার দিকে একটু নজর করেও তাকায় না। বিবাহ করার পর আপনার ভাই সারাদিন রোজা রাখে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় থাকে। আমি একজন মহিলা, আমার দিকে নজর করে কোনো সময় তাকায় না। যেহেতু তাকাই না, আমি আকর্ষণ নাই, আমি সাজগোজ করি না, কারণ যার জন্য করব তিনি তো আমার দিকে তাকান না। রাতের বেলায় খাবার খাওয়ার জন্য যখন বসেছেন, সালমান ফারসি খাবার খাইতেছে। আবু দারদাকে বলেন, ভাই আমার সাথে বসো। বলে, আমি রোজা রেখেছি। দুপুরের সময় বলতেছে, আমি রোজা রেখেছি, তুমি খেয়ে ফেলো। খাবার খেয়ে ফেললেন। রাতের বেলায় যখন সালমান ফারসি ঘুমানোর সময়, এমন সময় আবু দারদা বলে, ভাই তুমি ঘুমায়া যাও, আমি সারা রাত আল্লাহ তাআলার নামাজে দাঁড়ায় থাকবো। সালমান ফারসি বলে, তোমার কাজটা ঠিক না। তুমি সারা দিন রোজা রাখতেছো, সারা রাত নামাজ পড়তেছো, সব ঠিক আছে, তোমার শরীরের একটা হক আছে। সারা দিন রোজা রাখা, প্রতিদিন রোজা রাখা ঠিক না। কখনো রোজা রাখবে, কখনো রোজা ভঙ্গ করবে, রাত্রে কখনো ইবাদত করবে, কখনো ঘুমাবে, কখনো স্ত্রীকে সময় দিবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ইমানদার, রাতের বেলায় কথা হয়ে গেল। সকাল বেলায় সালমান ফারসি আবু দারদা দুইজন নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মায়া নবীর কাছে গিয়া আবু দারদা বলেন, ও পয়গম্বর, আমি তো এইভাবে চলাফেরা করি, আমি সারাদিন রোজা রাখি, ও পয়গম্বর, সারা রাত নামাজে দাঁড়ায় থাকি, অথচ আমার ভাই সালমান ফারসি বলতেছে রোজা রাখতে, আবার রোজা ভঙ্গ করতে, স্ত্রীকে সময় দিতে। পয়গম্বর দিয়া বলেন, লাকাদ সাদাকা সালমানু ফারসি, সালমান ফারসি সত্য কথা বলেছে। নবীজির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি, কোন রাওয়ায়াতে 250, কোন রাওয়ায়াতে 350 বছর। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা,
নবী বলেন ও সাহাবী ওয়া ইন্না লিআইনাইকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন। তোমার চোখের একটা হক আছে, মাঝে মধ্যে ঘুমাইবা, মাঝে মধ্যে জাগ্রত থাকবা। তোমার শরীরের একটা হক আছে, কখনো রোজা রাখবা, কখনো রোজা ভঙ্গ করবা। তোমার স্ত্রীর একটা হক আছে রে গোলাম, স্ত্রীকে সময় দেওয়া লাগবে। স্ত্রীর কাছ থেকে দূরে থাকাটা এটা তোমার জন্য বড় কাজ না। মাঝে মধ্যে দূরে থাইকা আমল করবা, আবার স্ত্রীকে সময় দেওয়া লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই আয়াতে কারিমা জুমার দ্বিতীয় খুতবার শেষ অংশে আমরা শুনতে শুনতে সবার কম বেশি মুখস্থ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানা থেকে আজ থেকে 1300 বছর আগে এই জুমার দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতে কারিমা ঢুকানো হয়েছে। তাহলে এই 1300 বছরের মধ্যে কত হাজার কোটিবার এটা পড়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত কোটিবার জুমার নামাজ হয়ে গেছে। যতবার জুমা হয়েছে ততবার এই আয়াতে কারিমা দ্বিতীয় খুতবায় পড়া হয়েছে। আমরা শুনেছি, কিন্তু এখানে আল্লাহ কি বলেছে, এটার মর্মার্থ আসলে কি? ইহুদি আকসাম বিন সাইফি যখন রাসূলের আগমন ঘটেছে মদিনায়, ইহুদি দুইজন লোকরে পাঠাইছে, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া দুইটা প্রশ্ন করবা, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি। আপনি কে মানে নাম, আর আপনি কি, আপনার কি শিক্ষাগত যোগ্যতা, আপনি কি ইমাম না শিক্ষক না চাকরিজীবী না ব্যবসায়ী। দুইজন লোক আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছেন, মান আনতা। নবীজি বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যখন বলেছে মা আনতা, আপনি কি, আপনার উপাধি কি, বলে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এবার জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার মিশন কি? আল্লাহর নবীকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়েছে, নবী সাথে সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर करे
के बाशी बा खुदा बस चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान मैं कबाशुक नुकरा हो पर जिंदजा एरे नबीर आशिक उम्मतिर दाल আল্লাহর নবীর এই কথা দুইজন বার্তাবাহ আকসাম ইবনে সাইফের কাছে গিয়া যখন বলেছে মুহাম্মদ এই পরিচয় দিয়েছে আর তার মিশনের কথা যখন বলেছি এই আয়াত মুহাম্মদ শোনায় দিয়েছে আয়াত শুনি আকসাম ইবনে সাইফি অনেক বুদ্ধিমান বুঝতে আর বাকি নাই তিনি আসলে আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর বান্দা আর বুঝতে বাকি নাই কারণ আকসাম ইবনে সাইফি বড় বুদ্ধিমান যখন নবীর এই জবান থেকে কোরআনের আয়াত শুনেছেন সাথে সাথে বুঝে ফেলেছেন যেই নবী নাকি আদেশ দেন সেই নবী মিথ্যা হতে পারে না সেই নবীর আদর্শ অবশ্যই হবে সত্য तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआद निस्बत तोरा कारे शैतो ही कुली नामत वली घरवाली लानो तस्तई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा धर तमामी हाले को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबुयाबी ऐ पैसा এরে নবীর আশিক উম্মতির দল ও যুবক আল্লাহ তাআলা তিনটা আদেশ দেন এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল আল্লাহ বলেন আদল করো ইনসাফ করো এরে আল্লাহর বান্দা ইনসাফ অনেক ব্যাপক ইনসাফের সবচেয়ে বড় কথা হলো যার যেই হক তাকে সেই হক বুঝায়া দেওয়া যার পাওনা তার কাছে বুঝায়া দেওয়া ওরে আল্লাহর বান্দা সবচাইতে বড় হক আমার আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার হক হলো বান্দা আল্লাহ বান্দার কাছে পাওনা হলো ওরে বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম হলো ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ইবাদত করব কার আর জোরে বলেন ইবাদত করব আল্লাহ আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ বলে লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাওলুদরা ও খালিকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাওলুদরা ও খালিকাস আল্লাহর কোন সন্তান আছে নাকি আর জোরে বলেন আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহর বিবি নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كلامه زندہ قرآن حکیم حکمت لا يزال صوت قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نইনো এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর কোন সন্তান নাই ছেলে নাই আল্লাহর কোন মেয়ে নাই বিবি নাই যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্য কারো কাছে গিয়া সন্তান চায় তারাও তো আল্লাহর সাথে কাউকে শরীক করল ঠিক কিনা জোরে বলে সন্তান দেওয়ার ক্ষমতা কার আব্দুল কাদের জিলানীর নাই জোরে বলেন খাজা মাইনুদ্দিন চিশতির নাই খাজা বাবা ফরিদপুরীর অবশ্যই আছে নাই আরে এত বড় বিশ্ব ওলি সুরেশ্বরের পীর সাহেবের অবশ্যই আছে মাইজ ভান্ডারে আরো জোরে বলে বাবার কাছে গিয়া বলি বাবার সন্তান দে গিয়া দেখে বাবার নিজেরই সন্তান জোরে কোন ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা আর কিছু মানুষ গিয়া বলে লেন্টার ভক্ত গিয়া বলি বাবা ভাগ্য পাল্টায় দাও ভালো করে লক্ষ্য করে দেখে বাবার অবস্থা খারাপ জাঙ্গা পিন্দনের কাপড় আর জোরে গন যেই বাবার কাছে ভাগ্য পাল্টানোর কথা বলে কত তেমন খারাপ যেই বাবার কাছে ভাগ্য পাল্টানোর কথা বলো সেই বাবার জাঙ্গা নাই আবার বলে বাবার কাছে মুরিদ হইছি বাবা আমারে জান্নাতে নিবে এরে বান্দা শুধু তাই না আবার কবিতাও বানাইছে কেরামাল কাতিবিন রোজ হাসরের দিন কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম ল্যাংটা বাবার একবার লম্বা করে লেবো 100 হাত জুতা জোরে কোন ঠিক কিনা ল্যাংটা বাবার লোক কইলে উপায় আছে আরো জোরে কোন অথচ কবিতা তো এমন হওয়া দরকার ছিল কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর বুনা বাশদ হায় জামান এরে আল্লাহর বান্দা এক নম্বর আদলের এক নম্বর ব্যাখ্যা আল্লাহর উপর ইনসাফ করা লাগবে যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার উপযুক্ত মনে করে এরা এক নম্বরে আমার আল্লাহর সাথে জুলুম করতেছে পৃথিবীতে কোটি কোটি মানুষ তো আছে মুসলমানদের সংখ্যাও অনেক ঠিক কিনা জোরে বলে এরে আল্লাহর বান্দা ও যুবক 2 নম্বর আদলের ব্যাখ্যা হলো নিজের উপর ইনসাফ করা নিজের উপর ইনসাফ করা কারণ নিজের শরীরের একটা হক আছে না নাই জোরে বল আমার শরীরের একটা হক
ওরে আল্লাহর বান্দা, যৌবনকাল তোমার, এখন তোমার বয়স, তুমি চাইলে তুমি নামাজও পড়তে পারো, চাইলে তুমি মন্দিরেও যাইতে পারো, চাইলে তুমি মাহফিলেও যেতে পারো, চাইলে তুমি যাত্রা পালায়ও যেতে পারো, সব রাস্তা তোমার সামনে খোলা। কিন্তু বান্দা, এমন একটা সময় আসবে যখন তোমার বয়স হয়ে যাবে, ওই সময় মনে চাইবে কত জায়গা, কত মাহফিল হইতেছে তেলিপাড়া এলাকায়, মনে চায় সেখানে গিয়া মাহফিলে শরীক হয়, মনে চায় মসজিদে যায়, কিন্তু না না, তখন সেই তৌফিক হবে না, কারণ শরীরে শক্তি নাই, পায়ে শক্তি নাই, চোখেও দেখতে পায় না। এরে আল্লাহর বান্দা, এজন্য বান্দা, যখন তোমার যৌবনকাল, সে সময়টাই কদর করার সময়। শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, এই যৌবনকাল বার্ধক্য আসার আগে আগে তুমি কদর করো, কারণ যখন বার্ধক্য আসিয়া যাবে, ওই সময় শরীরে শক্তি থাকবে না, চোখেও পাওয়ার থাকবে না, পায়ে শক্তি থাকবে না, ওই সময় যত আফসোস করো আর সেই যৌবনকাল পাইবা না। নদীপথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি এক সাহাবীর ঘরের মধ্যে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। আবু দারদা তো সাহাবী, তার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। স্ত্রী ওই সময় পর্দার বিধান ছিল না। সালমান ফারসি গিয়া দেখেন উম্মে দারদার শরীরের পোশাক এলোমেলো দেখা যায়, পুরাতন কাপড় পরিধান করিয়াছে। সালমান ফারসি বলে, ও আল্লাহর বান্দি, কেমন পোশাক পরেছ? তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আছে, ওই স্বামীর জন্য হলেও তো তোমার ভালো পোশাক পরে থাকা দরকার ছিল। উম্মে দারদা ডাক দিয়া বলে, ভাই, আপনার ভাই আবু দারদা আমার দিকে একটু নজর করেও তাকায় না। বিবাহ করার পর আপনার ভাই সারাদিন রোজা রাখে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় থাকে। আমি একজন মহিলা, আমার দিকে নজর করে কোনো সময় তাকায় না। যেহেতু তাকায় না, আমি আকর্ষণ নাই, আমি সাজগোজ করি না, কারণ যার জন্য করব তিনি তো আমার দিকে তাকান না। রাতের বেলায় খাবার খাওয়ার জন্য যখন বসেছেন, সালমান ফারসি খাবার খাইতেছে। আবু দারদাকে বলেন, ভাই আমার সাথে বসো। বলে, আমি রোজা রেখেছি। দুপুরের সময় বলতেছে, আমি রোজা রেখেছি, তুমি খেয়ে ফেলো। খাবার খেয়ে ফেললেন। রাতের বেলায় যখন সালমান ফারসি ঘুমানোর সময়, এমন সময় আবু দারদা বলে, ভাই তুমি ঘুমায়া যাও, আমি সারা রাত আল্লাহ তাআলার নামাজে দাঁড়ায় থাকবো। সালমান ফারসি বলে, তোমার কাজটা ঠিক না। তুমি সারা দিন রোজা রাখতেছো, সারা রাত নামাজ পড়তেছো, সব ঠিক আছে, তোমার শরীরের একটা হক আছে। সারা দিন রোজা রাখা, প্রতিদিন রোজা রাখা ঠিক না। কখনো রোজা রাখবে, কখনো রোজা ভঙ্গ করবে, রাত্রে কখনো ইবাদত করবে, কখনো ঘুমাবে, কখনো স্ত্রীকে সময় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, রাতের বেলায় কথা হয়ে গেল,
সকাল বেলায় সালমান ফারসি আবু দারদা দুইজন নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন মায়া নবীর কাছে গিয়া আবু দারদা বলেন, ও পয়গম্বর, আমি তো এইভাবে চলাফেরা করি, আমি সারাদিন রোজা রাখি ও পয়গম্বর, সারা রাত নামাজে দাঁড়ায় থাকি, অথচ আমার ভাই সালমান ফারসি বলতেছে রোজা রাখতে আবার রোজা ভঙ্গ করতে, স্ত্রীকে সময় দিতে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, লাকাদ সাদাকা সালমানু ফারসি, সালমান ফারসি সত্য কথা বলেছে। নবীজির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি, কোন রাওয়ায়াতে 250, কোন রাওয়ায়াতে 350 বছর। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, নবী বলেন ও সাহাবী, ওয়া ইন্না লিআইনাইকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন। তোমার চোখের একটা হক আছে, মাঝে মধ্যে ঘুমাইবা, মাঝে মধ্যে জাগ্রত থাকবা। তোমার শরীরের একটা হক আছে, কখনো রোজা রাখবা, কখনো রোজা ভঙ্গ করবা। তোমার স্ত্রীর একটা হক আছে রে গোলাম, স্ত্রীকে সময় দেওয়া লাগবে। স্ত্রীর কাছ থেকে দূরে থাকাটা এটা তোমার জন্য বড় কাজ না। মাঝে মধ্যে দূরে থাইকা আমল করবা, আবার স্ত্রীকে সময় দেওয়া লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, এটা হলো নিজের ব্যাপারে আদল করা, ইনসাফ করা। 3 নম্বর হলো অন্যের ব্যাপারে ইনসাফ করা। তুমি মালিক, তোমার শ্রমিকের প্রতি ইনসাফ করো, শ্রমিকের হক পরিপূর্ণ বুঝাইয়া দাও। রহমাতুল লিল আলামিন বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পরিপূর্ণ হকটা বুঝাইয়া দাও। এরে আল্লাহর বান্দা ও যুবক, একজন উস্তাদ, একজন শিক্ষক, তার একটা হক আছে তার ছাত্র ছাত্রীদের ব্যাপারে। যদি তার ছাত্রদেরকে পরিপূর্ণভাবে না বুঝায়, বরং বইলা দেই কিছু পড়ায় বলে আমার বেঁচে আইসো, কথা কোন ঠিক কিনা, তাহলে তুমি বেইনসাফি করেছো। এটা হলো জুলুম। আল্লাহর গোলাম ডাক্তার চিকিৎসা করেছে, পূর্ণাঙ্গ করে নাই, বলে আমার একান্ত পার্সোনাল ক্লিনিকে দেখা করবা। ওরে আল্লাহর বান্দা, তোমার জন্য জুলুম। ও স্বামী, তোমার বিবির হক আছে, তোমার বিবিকে ঠিক মতো খাবার দাবার দেওয়া, বিবিকে সময় দেওয়া, বিবির সাথে হাসি মুখে কথা বলা, বিবির অন্যায়ভাবে আঘাত না করা। এই হক যদি আদায় না করো, তাহলে তুমিও বিবির সাথে বেইনসাফি করেছো। ঠিক কিনা জোরে বল। একজন দোকানদার তার ক্রেতা যারা হাজির হইবে, সেই ক্রেতাদেরকে যদি মালে কম দেয়, ভেজাল দেয়, তাহলে সে ক্রেতাদের সাথে বেইনসাফি করলো। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার আশিক উম্মতের দল, শুধুমাত্র ইনসাফের উপর দুনিয়ার সব মানুষ যদি উঠিয়া যায়, তাহলে গোটা দুনিয়া
মুহূর্তে ঠিক হয়ে যাবে। সব মানুষগুলো যদি একটা আমল শুধু করে, ইনসাফ করব, সারা বাংলাদেশে বর্তমানে 18 কোটির মতো মানুষ, কম বেশি তালাশ করলে সবাই আমরা ছোট ছোট জুলুমকারী, ঠিক কিনা? সবাই কম বেশি জুলুমকারী। 18 কোটি ছোট ছোট জুলুমকারীদের জন্য বুঝি বড় একজন জালেম আসবে না? জোরে কয় না? কারণ জুলুমকারীদের জন্য তো বড় জালেমই আসবে। এজন্যই আমাদের উপর জালেম আসে, একটাই কারণ, কারণ আমরা সবাই নিজেরা জুলুমে লিপ্ত আছি। কথা বলেন ঠিক না? আমরা একটাই মনে করি, হয়তোবা বিচারে যখন যাবে ওই বিচার কাজের মধ্যেই মনে হয় ইনসাফ করতে হয়, আর কোন জায়গায় বুঝি ইনসাফ নাই। ঠিক কিনা? জোরে বলেন। আমি তাকায় আছি উপরের দিকে, কিন্তু তুমি উপরের দিকে তাকানোর আগে তোমার নিচের দিকে, তোমার দিকে তাকানো লাগবে। আমি যদি ঠিক হয়ে যাই, উপরওয়ালারা ঠিক হয়ে যাবে। যদি আমি চাই শাসক হবে হযরত ওমরের মতো, তো প্রজা হতে হবে হযরত উসমানের মতো। আরো জোরে বলেন। যখন ওমর শাসক, উসমান ছিলেন প্রজা, ঠিক কিনা? জোরে বলেন। যখন ওমর শাসক, হযরত আলী ছিলেন প্রজা, ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি চাই দেশের শাসক হবে, আমরা যাদের অধীনে থাকব তিনি হবেন বড় একজন ইনসাফওয়ালা। সারা পৃথিবীতে জুলুম থাকবে না, দেশে অন্যায় থাকবে না। সবাইকে হতে হবে হযরত উসমানের মতো, আলীর মতো, সাহাবায়ে কেরামের মতো, মুআবিয়ার মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো। কথা বলেন ঠিক কিনা?